অনেকে বলে বাদশাহ আওরঙ্গজেব নাকি মন্দির ভেঙেছিল, বলে না? বলে না? কথাটা ভুল নয়, সত্য কথা, ইতিহাসে আছে বাদশাহ আওরঙ্গজেব মন্দির ভেঙেছিল। কিন্তু এই কথাটা শুনেছেন কখনো বাদশাহ আওরঙ্গজেব মসজিদ ভেঙেছিল? ওটা কিন্তু আর বলে না। তাহলে প্রথম একটু শুনবেন এই দুটো কথা। প্রথম মসজিদ কেন ভেঙেছিল সেটা শোনেন। তখন ছোট ছোট অঙ্গরাজা ছিল, ছোট ছোট রাজ্যের রাজা হতো তখন, বুঝে আছে, রাজপুত্র তখন। তা বাদশাহ আওরঙ্গজেব তিনি মহারাজা, ছোট ছোট রাজা। সে ছোট ছোট রাজা বাদশাহ আওরঙ্গজেবকে ট্যাক্স দিতে হতো, কর দিতে হতো। দেখ রাজা সে কর দিচ্ছে না, করটা তো দেশের উন্নতি ভাই, বুঝতে পারছেন না, দেশের উন্নতি হবে তো। তা বাদশাহ আওরঙ্গজেব বলছে কর দিচ্ছিস না কেন, আমি যাব? সে বলছে জাহাপানা দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কর দিতে পারছি না, পরের বছর দেবো। তার কয়েকদিন পরে সেই ছোট রাজাটা তার মেন রাজার রাজ্যের শহরে বিশাল একটা মসজিদ করছে। বাদশাহ আওরঙ্গজেবের কাছে খবর গেছে। বাদশাহ আওরঙ্গজেব বলছে যে কর দেয় না সে আবার এত বড় মসজিদ করছে কেন, টাকা পেল কোথা থেকে? গোয়েন্দা লাগিয়েছে। গোয়েন্দা খবর নিয়ে দেখছে ওই মসজিদের তলায় সুড়ঙ্গ করে, আন্ডারগ্রাউন্ড করে সোনা দানা খাজনা সব ওতে রাখছে। বাদশাহ আওরঙ্গজেব লোক পাঠিয়ে বলো মসজিদটাকে ভাঙো। এই ফতোয়া দেবেন এটা মসজিদ না খাজনা রাখার জন্য ষড়যন্ত্র? কথা বলেন। যেটা খাজনা রাখার জন্য করা হয় ওটা মসজিদে নামা যাবে? ওটা মসজিদ নয়, দেখতে মসজিদ। তাহলে মন্দির কাকে বলে? হিন্দু ভাইয়েরা তাদের ধর্মীয় প্রার্থনা যেখানে করে, সেখানে যদি 13-14 বছরের মেয়েকে রেখে দিয়ে ভোগ করা হয় আন্ডারগ্রাউন্ডে, সেটাকে কি মন্দির বলা হয়? বাদশাহ আওরঙ্গজেবের কাছে ওই এলাকার গ্রামের মানুষেরা চিঠি করেছিল যে আমাদের এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরের গ্রাউন্ডে 13-14 বছরের মেয়েদের ঘরে শোষণ করছে দেহ। তখন বাদশাহ আওরঙ্গজেব সৈন্য পাঠিয়ে মন্দিরটাকে ভেঙেছিল। কথা মাথায় ঢুকছে? ওটা মন্দির? ওটা মন্দির নয় তো, ওটা ব্যবসার জায়গা, ওটা ভণ্ডামির জায়গা। মন্দির হচ্ছে তাদের পবিত্র হিন্দু ধর্মের কাছে, ঠিক না বেঠিক? এইটা হলো মূল ইতিহাস, সেটাকে কিন্তু শোনাচ্ছে না, শুধু ফেতনা কি করে লাগানো যায়। এই জন্য ইতিহাস কোনো মুখে শুনে লাভ নেই, ইতিহাসের দলিল দিতে হবে, ইতিহাস দেখাতে হয়, ঠিক না বেঠিক? আমার ভারতবর্ষের একটা বাদশার কথা বলবো, শুনবেন। বাদশাহ আওরঙ্গজেব রহমাহুল্লাহ নাম শুনেছেন, যিনি এক ভারতের রাজা ছিল, যিনার রাজত্বকালে একটা নারী ধর্ষিত হয়নি। ইতিহাস বলছে যিনার রাজত্বকালে একটা নারীর উপরে জুলুম করার কেউ সাহস পায়নি। যখনই জুলুম করেছে সঙ্গে সঙ্গে তার কতল করে দেওয়া হয়েছে। এত কড়া আইন হয়েছিল, তখন সবাই নারীদের মর্যাদা দিতে শুরু করলো। হযরতে বাদশাহ আওরঙ্গজেব হুজুর আমার যখন রাজত্ব করছে, তখন ভারত বিশাল ভারত ছিল ভাই। এইভাবে পাশের দেশের সঙ্গে যুদ্ধ হবে, সৈন্যরা যাচ্ছে। সৈন্যরা গেলে ভাই গ্রামবাসী বাইর হবে দেখার জন্য। তো ওই সৈন্যরা দেখছে, ওর মধ্যে একজন মহিলা ছিল, ভদ্র মহিলা, আর তার পাশে তার একটা সুন্দরী নারী ছিল। এক সৈন্য কমান্ডারের ওই নারীটাকে পছন্দ হয়েছে, ঘোড়া নামিয়ে জিজ্ঞেস করছে নারীটা কার? পাশের ভদ্র মহিলা বলছে আমার। তো বাদশাহ আওরঙ্গজেবের কাছে এসেছে, হুজুর মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে। তো মহিলাটা দাঁড় করিয়েছে, বাবা আপনার সঙ্গে কথা বলবো। বাদশাহ আওরঙ্গজেব বললেন মা কি কথা বলবেন? কত সুন্দর আদর্শ দেখুন মা, ডাক দেখুন না। আপনার সেনাপতি যাচ্ছিল যুদ্ধে, আর আমার একটা মহিলা আছে তাকে পছন্দ হয়েছে। আপনার সেনাপতিটা মুসলমান, কোন হিন্দু সেনাপতি যদি বলতে একটা আলাদা কথা ছিল, তার মধ্যে হিন্দু সেনাপতি ছিল, এটা মুসলমান সে, আর আমি ব্রাহ্মণ, আমার মেয়ের সঙ্গে বিবাহটা হয় কি করে? বাদশাহ আওরঙ্গজেব মুচকে এসে বললেন মা আপনি ঘরে চলে যান, কোনো চিন্তা করবেন না, ঘরে চলে যান। ভাই যেদিন সৈন্য ফিরবে রাজার কাছে খবর থাকবে না? থাকবে না? আগে তো দুধ পাঠাবে, এখন তো ফোনের সিস্টেম নয়, দুধ পাঠাবে। খবর পেয়েছে সৈন্যরা জয় হয়ে গেছে, ফিরছে। বাদশাহ আওরঙ্গজেব সোজা ওই ব্রাহ্মণের বাড়ি চলে গেল, ছদ্মবেশে, কম্বল টম্বল মুড়ি দিয়ে ছদ্মবেশে চলে গেল। মা আর এইদিকে মহিলা টেনশনে আছে, কি হবে? এসে গেছি আমি। বাদশাকে দেখে তো মহিলা অবাক, কোন ঘরে আমি থাকবো একটা ঘর দিন, আর বাতিটা ঘরের বন্ধ করে রাখবেন, মানে একটু হালকা করে রাখবেন, আর যখনই সেনাপতি আসবে ওই ঘরটা দেখিয়ে দেবেন।
আর সরঙ্গজে ঘরের মধ্যে রয়েছে দরজার পাশে তরোয়াল নিয়ে, আর ঘরের বাতিটা কমজোর করা, হালকা করা। আর সেনাপতি যখনই এসেছে ঘর দেখিয়ে দিয়েছে, যখনই মাথাটা গলিয়েছে এক আঘাত করেছে, ধর থেকে কল্লা আলাদা করে দিয়েছে। মাকে বললো, বই মহিলাকে ডাকলো, ব্রাহ্মণের স্ত্রীকে, যে আলো জ্বালান। আলো জ্বালানো হলো, বাদশা মুখটা দেখলো, বড় নিঃশ্বাস ফেলে ঘরে চলে এলো। যখন ঘরে আসছে মহিলা জিজ্ঞেস করেছিল, জাহাপানা আমি কি জানতে পারি যে আলোটা কম করা ছিল কেন? বাদশা অরঙ্গজেব বলেছিল, মা আমার ইসলাম বলেছে যে ফিতনা সৃষ্টি করে সে মানুষ রূপী শয়তান, তার বাঁচার অধিকার নেই। আজ যদি ও জোর করে আপনার মেয়েকে বিবাহ করত, হাজার হাজার মুসলিম হিন্দুর সঙ্গে ঝগড়া তৈরি হতো, ঠিক না বেটি? একজনের জন্য হাজার হাজার পরিবার নষ্ট হতো। অতএব ফিতনা সৃষ্টিকারী এর বাঁচার অধিকার নেই, কেন মানুষ রূপী শয়তান হয়েছে। কিন্তু মা এজন্য আলো বন্ধ করতে বললাম, ওই যুদ্ধের কাফেলাতে আমারও একটা ছেলে ছিল, আমারও একটা ছেলে ছিল। জানি আমার ছেলে স্বভাব চরিত্র খারাপ নয়, তথাপিও বিবাহ কাকে কখন পছন্দ হয়ে যায়, ঠিক না বেটি? হতে পারে যদি আমার বাচ্চা আপনাকে মেয়েকে পছন্দ করে থাকে, কিন্তু আইন তো সবার জন্য সমান। তা বাচ্চার মুখ দেখে যদি আমার মারতে হাতটা কেঁপে যায়, কিয়ামতের দিন আমাকে সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে, কেন তুমি তোমার ছেলের ব্যাপারে বিচার করলে না? তাই আলো কম রাখতে বলেছিলাম, ছেলে হলেও যেন ময়া না লাগে, তার শাস্তি যেন পায়। এরই নাম হলো ইনসাফ, প্রতিষ্ঠিত কথা, ন্যায় প্রতিষ্ঠিত করা। এই ন্যায় যতক্ষণ না প্রতিষ্ঠিত হবে ততক্ষণ কিন্তু আমার দেশের নারীরা নিরাপদ পাবে না, আমার দেশের আম গরিব সমাজ নিরাপদ পাবে না। আমার দেশের আইন দু ধরনের, বড় লোকদের জন্য এক আইন, গরিবদের জন্য আর এক আইন, ঠিক না বেঠিক ভাই? এই ভুল কথা বলছি? এই জন্যে এই সমাজকে বাঁচানোর জন্যে আমি একজন ধর্মগুরু ঘরের ছেলে হওয়ার পরে আমি আব্বাস সিদ্দিকী সৎ চরিত্রবান ভদ্র সভ্য মুসলিম দলিত আদিবাসী প্রতিটা ধর্মের মানুষদের ঘরে নিয়ে একটা নতুন রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি, দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে। এখানে আমার ইসলাম যখন বাধা দেয়নি, তাহলে অন্য কেউ বাধা দেওয়াটা কি মানা যাবে? আমার দেশ যখন বাধা দেয়নি, অন্য কেউ বললে মানা যাবে? এবারে কিছু মানুষ বলছে রাজনীতি করতে গেলে তো ঝগড়া হবে। রাজনীতির নাম ঝগড়া নয় তো? গণতন্ত্রের রাজনীতিতে ঝগড়া হয়নি, রাজতন্ত্রে ঝগড়া হয়। কোন তন্ত্রে? রাজতন্ত্রে। ইসলাম রাজতন্ত্রের পক্ষে নয়, ইসলাম গণতন্ত্রের পক্ষে। অর্থাৎ মানুষের মৌলিক স্বাধীনতা আছে, যে তার প্রিয় লোককে ভোট দেবে। এবং আমার দেশও বলছে তুমি তোমার প্রিয় তোমার পছন্দের লোককে তুমি ভোট দেবে। এখানে ঝগড়া হওয়ার কি প্রশ্ন আসছে? ঠিক না বেঠিক? আপনি যদি প্রকৃত সৎ চরিত্রবান ভদ্র ভালো নেতা হন, তাহলে আপনি চোখ দেখাচ্ছেন কেন? মিথ্যা কেসের ভয় দেখাচ্ছেন কেন? আপনি জুলুম করবেন বলছেন কেন? আপনি যদি জনগণের প্রিয় হন, আপনি ক্যান্ডিডেট হন, লোক আপনাকে ভোট দেবে, ঠিক না বেঠিক গো?